সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মোরারিকাঠি গ্রামে সে ঐতিহ্যবাহী কালী পুজোর কথা। কত বছর বয়স এই কালী পুজো, আর কেনই বা এই কালী পুজো করা হয়? কি জানতে ইচ্ছে করছে তো? আর কেনই বা বিখ্যাত? এই কালী পুজোতে লক্ষ লক্ষ মানুষ আসে, যাদের মানত থাকে মায়ের কাছে, তাদের মানতও পূরণ হয়। আর তারা তাদের বকশিস হিসেবে যেমন ধরুন গলার সোনার হার, টিকলি ইত্যাদি ইত্যাদি গহনা দিয়ে থাকে। আর সব থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে দাঁড়িপাল্লায় বাতাসা দিয়ে ওজন মাপা। ভক্তবৃন্দরা মায়ের কাছে প্রার্থনা করে এই বাতাসা দিয়ে তাদের ওজন দেওয়ার। পুরো অর্ধরাত ধরে চলে এই বাতাসার ওজন। কয়েকশো মণ বাতাসা শুধু এইভাবেই চলে। আর তার পরের দিনই বাতাসা কিন্তু কমিটিতে থাকে না, সব ভক্তের মাঝখানে একদম বিলিয়ে দেওয়া হয়। কি শুনে অবাক লাগছে? আরও একটা অবাক করার কথা, এখানে আমাদের বাংলার ঐতিহ্যবাহী এপার বাংলার ওপার বাংলার প্রখ্যাত শিল্পীগণও থাকে যাত্রাপালা করার জন্য। এই যাত্রাপালারও কিন্তু একটা ইতিহাস আছে, জানেন কি? এই যাত্রাপালা যেদিনই হোক না কেন, এটা সন্ধ্যার আগে সেরে ফেলতে হবে। সন্ধ্যা করলে হবে না, সে যাত্রা ফুল হোক বা অর্ধেক, সেটা সন্ধ্যার আগেই সমাপ্তি ঘটাতে হবে। কিন্তু কেন এই নিয়ম জানেন কি কেউ? জানলে কমেন্টে লিখে যাবেন। আর যারা জানেন না তাদের নিশ্চয়ই মনে হচ্ছে এই ইতিহাসটা জানতে কেমন লাগতে পারে। তো চল এইবার আমরা সরাসরি ফুটেজ পেতে চলে যাব এবং জেনে নেব সেখানকার কালী পুজোর মূল আকর্ষণ বা তার ইতিহাস। তো চলো। অনুরুদ্ধ পাল মোবারকপুর নিবাসী অনুরুদ্ধ পাল। আমরা গেটটা বন্ধ করবো। সবল পাল মোরারিকাঠি, সবল পাল মোরারিকাঠি, সবল পাল শুনতে পাচ্ছে না? মোরারিকাঠি বিনয় দেবনাথ এরা বাড়ি যাও, ফার্স্টে দিনে আসছে বাবা, এটা তো নিয়ম। দিয়া পাথর কাটা নিবাসী ওই ওই দুটো আসতেছে না, আমার বড় মেয়েটা আর প্রকৃত আমার শেষ না এখন তো আসবে না, যাবারে রাত্রি নিয়ে হবে। এই পুজো কত বছরের পুরনো? 500 বছর। তুমি জানলে কি রকম? এটা অনুমান করে বললাম। এই পুজো কারা শুরু করে? মোরারিকাঠি দক্ষিণপাড়া রাজবংশী সম্প্রদায়। তো তোমরা যাত্রাপালা করো কেন? যাত্রাপালা আগে থেকে হয়ে আসছি, বার্ষিক পড়ে গেছে। তা তোমরা হচ্ছে গিয়ে সন্ধ্যার আগে হচ্ছে গিয়ে শেষ করো কেন? ওই এখানে একবার আমরা রাত্রি বুঝলাম গান দিয়েছিলাম, দিলে ওই সন্ধ্যা যাই গেছে আর সাপে কামড়াইছে? কারে? ওই আমাদের পাড়ার লোকের একজনের সন্ধ্যার আগে গান ভেঙে দেবে। ও যদি দুই অঙ্ক যদি থাকে তা গান। তাই এত বিখ্যাত কেন? বিখ্যাত এখানে ডাকলে ডাক শুনে এক হিসাবে সমস্ত দেশের লোক
আজকে সব ভাড়া বাদে কামনা বাসনা জাগি তাদের মনে, আমার একটা ছেলে হোক, আমার একটা পুত্র সন্তান হোক, আমার সন্তানাদি হয় না, আমার সন্তানাদি হোক, বুঝলে? তোমার কি কামনা বাসনা পূরণ আমার হলো? কামনা বাসনা প্রতি বছর যেন আনন্দময় এই মূর্তিটার জন্য দেখি যেতে পারি, যে কদিন বাঁচি। তুমি আগে যাত্রা করতে? আগে যাত্রা করতে? হ্যাঁ, একটা ডায়লগ বলো। 1963 সালের ডায়লগ একটা বলি। হ্যাঁ 1963 সালে কাল্পনিক হচ্ছে মাটির প্রদীপ, বলো, শুরু করো। মাটির প্রদীপ। আমি কত রায় সেনাপতি, বুঝলে? তোমার মতন একটা মেয়ে মনে মনে প্রতিজ্ঞা বরণ করেছে, তারই ছবি, সেই ছবির ছবি নেই, বুঝলে? দেখাচ্ছে, বুঝলে? তখন ডায়লগ বলো। ডায়লগ বই আর কি হবে? না তুমি তো যাত্রা করছো, একটা ডায়লগ বলো। ভাগ্যবান সে বলতেছে, এই ভাগ্যবান মনে মনে প্রতিজ্ঞা বরণ করি যে মেয়েটা, বুঝলে? তা বিক্রম রায় বলতে, ও মেয়েটা বলেছে এই ভাগ্যবানকে আমি বলতে, ভাগ্যবান দেখে জানতে পারি না, পথ ছাড়ুন, দাঁড়ান। কি নাম তোমার? চাপা। চাপা? চাপার সঙ্গে দেহের কি অপূর্ব মিল, সুন্দর দুটো স্নিগ্ধ জ্যোতি, সমঝোত হয়ে কথা বলুন, নইলে আমি চিৎকার করব, আপত্তি নেই। কেন? যারা দেবে জানে বা চেনে। কে আপনি? সেনাপতি বিক্রম রায়। বিক্রম রায়? তো সারের ডায়লগ 34 আর 25, 57 বছরের আগে। তুই কি ছেলে মানুষ না লেখাপড়া শিখিস নি? না 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 না, এটা মনে না, এটা মনতোষের ভারী অন্যায়। তোর মতো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এ পাল্লাটার কাটা আছে বল।